ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর সোহেল, আপনাকে স্বাগত জানাচ্ছি শোতে। তানভীর সোহেল, আপনি জানেন যে পুলিশের, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের একটা সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে যে এটা খুব শীঘ্রই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। হঠাৎ করে এই প্রয়োজনটা কেন হলো? এটা আসলে খুব ইন্টারেস্টিং। মানে আজকেই হঠাৎ করে আমরা জানতে পারলাম যে র্যাব, পুলিশ এবং হচ্ছে আনসারের পোশাক পরিবর্তন হবে। তো এটি কিন্তু আমরা একটা শুনেছিলাম যে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এম সাখাওয়াত হোসেন। তিনি একবার বলেছিলেন যে পোশাক পরিবর্তনের ব্যাপারটা সে যে শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে আমরা এটা শুনেছিলাম। কিন্তু আজকে দেখলাম যে টোটাল পুলিশের যে বিভিন্ন এর বাইরেও যে অর্গানাইজেশনগুলো আছে, পুলিশ নিয়ন্ত্রিত যে সংস্থাগুলো আছে, তাদেরও কিন্তু পোশাকের পরিবর্তন হচ্ছে। মোটা দাগে যদি পুলিশ এবং র্যাব এবং হচ্ছে আনসার এই তিনটির পোশাক আমরা দেখতে পাইছি, যে তাদের ছবিটাও দেখলাম যে কেমন হবে পোশাকটা। পোশাকটা আসলে কেমন হবে এটা আসলে আলোচনা হয়তো আরও পরে হবে, বা অনেকে এটা নিয়ে অনেক কিছু বলবেন যে ভালো হয়নি, ভালো হয়েছে, অনেক বক্তব্য থাকবে। কিন্তু কেন এই সময় এটি প্রয়োজন হলো, এটা যদি আসলে চিন্তা করা যায় তাহলে আসলে বলা যায় যে এটি এক ধরনের ট্র্যাডিশনের মতো হয়ে দাঁড়াইছে, যে কোনো একটা ঘটনা ঘটার পর এই ধরনের পোশাক পরিবর্তন, নাম পরিবর্তনের একটা প্রসঙ্গ প্রায়ই ওঠে। যেমন আপনি জানেন যে পুলিশ নামটা আসলে পরিবর্তন করা যায় না, ওয়ার্ল্ড ওয়াইড পুলিশ একই নামে আসে। আপনি কিছুদিন আগেই কিন্তু কিছুদিন নাম আমরা বলবো 2009 সালে বিডিআর বিদ্রোহের পরে তো বিডিআর এর নামই চেঞ্জ হয়ে গেল, সেটা বিজিবি হয়ে গেল। তো একইভাবে এবারের যে পুলিশের বিষয়টা আসছে, যে বলা হচ্ছে যে স্টুডেন্টদের উপর যে গুলি করা, ছাত্র জনতার উপর গুলি করা, ম্যাসিভ গণহত্যা পরিচালনার জন্য পুলিশকে মূলত দায়ী করা হচ্ছে। এবং পুলিশের উপরে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভও বিগত কয়েক বছর এটা খুব বেড়েছিল। বহিঃপ্রকাশ দেখা গেছে বিভিন্ন সময়, হ্যাঁ, এটা আমরা বলবো যে 5 আগস্ট হয়তো তার চূড়ান্ত বহিঃপ্রকাশ, বা তার আগে থেকে কয়েকদিন বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু পুলিশের উপরে ক্ষোভ কিন্তু আজকে না, লাস্ট কয়েক বছর যদি বলি, এই ক্ষোভ দিনে দিনে বাড়ছিল। পুলিশ এক ধরনের তাদের আচার আচরণের একদম স্বেচ্ছাচারিতা ভাব চলে আসছিল। আপনি দেখেছেন যে পুলিশের দুর্নীতি কোন লেভেলে গিয়ে ঠেকছে, হাজার কোটি টাকার দুর্নীতি, 200, 300, 400 কোটি টাকা। আমরা সবসময় জানি যে পুলিশ একটা দুর্নীতির মধ্যে থাকে, বা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে সবসময় এটা মানুষ এটা মনে করে, কিন্তু তার তো একটা মাত্রা ছিল বা পরিমাণ ছিল। এখন এই পরিমাণ কিন্তু ছাড়িয়ে গেছে। ফলে সবকিছু মিলে পুলিশের উপরের যে মানুষের যে ক্ষোভটা বা তার আস্থাহীনতা, এবং পুলিশ ঠিক মতো কাজ করতে পারছিল না। পাশাপাশি র্যাবের কথা আপনি জানেন যে র্যাব ক্রস ফায়ার সহ বিচার বহির্ভূত নানা ধরনের হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়ে গেছিল। তাদের এই কালো পোশাকটা নিয়ে না এক ধরনের সমালোচনায় হতো, মানুষ ভয় পেত তাদেরকে। এ কারণে এ দুটি সংস্থার পোশাক যে পরিবর্তন হবে এটি বোঝা যাচ্ছিল। হয়তো সেটা এখন হওয়াটা জরুরি ছিল কি জরুরি ছিল না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এটা বোঝা যাচ্ছিল। কিন্তু আনসারের পরিবর্তনটা একটু হঠাৎ করে আমার মনে হয়েছে যে আনসার বিদ্রোহের মতো একটা আনসার বিদ্রোহ হয়েছিল কিছুদিন আগে এই সরকারের আমলে, সেই জায়গা থেকে হয়তো বা আনসারের পোশাকটাও পরিবর্তনের বিষয়টা আসছে। যদি এখানে আনসার আসলে দুই ধরনের, একটা হচ্ছে যারা সরাসরি চাকরিজীবী আনসার, এবং বাকিটা পুরোপুরি তারা আনুষ্ঠানিক চাকরি করছেন না সরকারের, এমন এই সংখ্যাটা কিন্তু প্রায় 65 লক্ষ। আর সরাসরি চাকরির সঙ্গে আছেন এটি 65,000 বা 78,000-এর মতো এই সংখ্যাটা। তো সব কিছু মিলে একটা বিশাল চেঞ্জ পুলিশের। এবং আমার মনে হয়েছে যে সার্বিকভাবে মানুষের যে আস্থাহীনতার জায়গাটায় চলে গেছিল পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে সবার সামনে, সেক্ষেত্রে ওই পোশাকটার প্রতি এক ধরনের মানুষের মধ্যে ঘৃণাও হয়তো তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে সরকার হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে যে পোশাক পরিবর্তনের সাথে তো ধরেন এটা তো একটা সরকারের খরচও অনেকাংশে বাড়বে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যখন দেশে ধরেন অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না, আমরা বলছি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, সেই সময় এই ধরনের একটা উদ্যোগ কি খুব প্রয়োজন ছিল বলে মনে হয়? আপনি এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জায়গায় যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আসলে পোশাক পরিবর্তন সরকারের 1 নাম্বার বা 2 নাম্বার জরুরি খাত হওয়া প্রয়োজন ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আমরাই বলছি যে আমাদের আর্থিক একটা সংকট দেখা দিয়েছে। সেখানে সিপিডি আপনি জানেন যে কয়েকদিন আগে তারা একটা সেমিনার করেছেন। সেখানে কিন্তু তারা সুস্পষ্ট বলেছেন যে সরকারের উচিত মানুষের উপরে কর, ভ্যাট এগুলো চাপ না দিয়ে সরকারের ব্যয় কমানোটা উচিত। যেখানে আপনি জানেন যে সরকার একটা বিরাট করের চাপ সম্প্রতি মানুষের উপরে বসিয়ে দিয়েছে, যেখান থেকে তারা 12,000 কোটি টাকার বেশি আয় করবে বলে তারা চিন্তা করছে সরকার কর নিবে।
এবং সেই জায়গায় এসে সিপিডির এই কথার মধ্যেই কিন্তু এটি বোঝা যায় যে যদি আজকে আপনি পুলিশের ড্রেস, তাহলে কিন্তু অনেক টাকা, বহু কোটি টাকা আমি বলবো যে এটি বেঁচে যেত। এটি পরিমাণটা হয়তো এখনো পর্যন্ত ওইভাবে প্রকাশ করা হয়নি কত লাগবে, কিন্তু এটি আমার মনে হয় কয়েকশো কোটি টাকা খরচ হতে পারে এই ইসের ক্ষেত্রে, পোশাক পরিবর্তনের ক্ষেত্রে। কারণ পোশাক তো এক দুটো সেট থাকে, তারপরে আবার পোশাকের নানা ভাগ আছে, যেমন অনুষ্ঠানের ক্ষেত্রে এক ধরনের পোশাক পরতে হয়, অফিসারদের ক্ষেত্রে আরেক ধরনের পোশাক আছে। তো নানাভাবে এই যে তারপর জ্যাকেট চেঞ্জ করতে হবে আপনার, শীতকালীন যে জ্যাকেট, মানে টোটালি তো শু প্যান্ট সবকিছু যখন আপনাকে পুরোপুরি সিস্টেমটা চেঞ্জ আনতে হবে, এটি অনেক খরচের ব্যাপার। এবং পুলিশ প্রায় 2 লাখ প্লাস, পুলিশ প্রায় 2 থেকে 2.5 লাখ পুলিশ আনসার সদস্য এবং এর সঙ্গে র্যাব সদস্য। ফলে এই যে ব্যয়টা, এই অতিরিক্ত ব্যয়টা আসলে এখন প্রয়োজন ছিল কিনা, আমাকে যদি মনে করেন যে, আমি তাহলে বলবো যে এটি সরকারের অগ্রাধিকার খাত হওয়া উচিত হয়নি আয় ব্যয়ের জায়গা থেকে, যেখানে আমাদের আর্থিক সমস্যার কথা বলা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজকে, যখন তিনি ঘোষণা দিলেন তখন তিনি বলেছেন যে পোশাক পরিবর্তনে পুলিশ এবং আনসারের মন মানসিকতা তো পরিবর্তন আসবে। আসলে কি এটা হবে? এটি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বলবো যে তিনি আশা ব্যক্ত করেছেন, যে আশাবাদ ব্যক্ত করেছেন যে পোশাক পরিবর্তনের সাথে সাথে মন মানসিকতা পরিবর্তন আসবে। আমার কাছে এটি মনে হয়নি। আমি খুব জোর দিয়েই বলবো যে 5 আগস্টকে, মানে জুলাই থেকে 5 আগস্ট পর এবং পুলিশের উপর যে মানুষের ক্ষোভ, অনাস্থা, ঘৃণা আমরা প্রত্যক্ষ করেছি, সেই পরিস্থিতি কেটে যাওয়ার পরে কি পুলিশের কোনো পরিবর্তন হয়েছে? আবারও কিন্তু সেই আপনি মামলা বাণিজ্য, ঘুষ, চাঁদাবাজি, বিভিন্ন জায়গা থেকে চাঁদার অংশীদার হওয়া পুলিশের, এটা অ্যাভেলেবেল রাস্তাতে। সেই ট্রাফিক ব্যবস্থাপনায় 10 টাকা করে রিক্সা ছেড়ে দিচ্ছে, আমার নিজের চোখে দেখা এগুলা। তো এ তো আগেও ছিল, এখনো তো তাই হচ্ছে, এবং কখনো কখনো এটি মাত্রাও ছাড়াই যাচ্ছে। সুতরাং পোশাক পরিবর্তনের যে তাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হবে, এটা আশা করা, আসলে আশা তো রাখতে হয় মানুষের, আশা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। আশাই করা যাবে। আমার মনে হয় না যে এর সঙ্গে মানে মন মানসিকতা পরিবর্তনের ক্ষেত্রে এটি কোনো ভূমিকা রাখবে। আপনি যেমন দেখেন যে বেতন বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু কখনো এই ভূমিকা রাখে নাই, ঘুষ দুর্নীতি কমে নাই। ফলে আমার মনে হয় যে এই ধরনের যদি আস্থায় আনতে হয়, তাহলে আসলে কাঠামোগত পরিবর্তন আনতে হবে, এবং তাদের যেভাবে তারা কাজ করে, যে সিস্টেমে পদ্ধতিতে কাজ করে, সেই পদ্ধতিটা সংস্কার করতে হবে। যেসব জায়গায় ঘুষ অ্যাভেলেবেল হয় সেগুলোকে বন্ধ করা যায় কিনা। যেমন আপনি জানেন যে এসবি ক্লিয়ারেন্সের নামে একটা বিশাল ভোগান্তি মানুষের জীবনে এটা আসে, এবং এখানে বড় ধরনের ঘুষ দুর্নীতির একটা ব্যাপার আছে। সামান্য একটা পাসপোর্ট করতে গেলে কমপক্ষে 2টা জায়গায় এসবি ক্লিয়ারেন্সের জন্য আপনাকে 2000 টাকা দিতে হবে, নাহলে সেই ক্লিয়ারেন্সই পাবেন না। যদি পান সেটা বিরাট লাকি ইউএস পার্সন অথবা আপনার পরিচিত কেউ বলে দিয়েছে সেই কারণে, না হলে সবাইকে মিনিমাম এই 2000 টাকা দিতে হয়। তাহলে কি পরিমাণ পাসপোর্টের কাছে, তো এর বাইরে তো চাকরিতে আছে, নানা জায়গাতে আছে, সমস্ত ক্লিয়ারেন্সের। তো এইটা বাদ দেওয়া যায় কিনা, কোনোভাবে এখানে সমাধান খোঁজা যায় কিনা, অন্য কোনো সমাধান খোঁজা যায় কিনা, সেটা যদি সরকার এইদিকে মনোযোগ দিত কাঠামোগততে, তাহলে আমার মনে হয় যে মানুষ যে পুলিশের কাছে সেবা চায় বা চায়, সেটা পাওয়া যেত। যেমন আপনি জিডির করতে গেলেই কিন্তু জিডি করার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু দেখবেন যে আপনি জিডি করতে গেলে আপনাকে টাকা দিতে হয় 10,000 20,000 টাকার, এমনও আছে যে জিডি করার জন্য লেগে যায়। কখনো কখনো মামলা করতে গেলে টাকা লাগে। এই পদ্ধতিগুলো, এমন কোনো পদ্ধতি তৈরি করা যায় কিনা যে অনলাইন মাধ্যম হলো, অনেক জিডি আছে যেমন হারানো বিজ্ঞপ্তি, ছোট ছোট জিডি, এগুলো পুরোটাই অনলাইনে হয়ে যাক। এটা তো অপ্রয়োজনীয়, মানে ওই অর্থে সব পুলিশের কোনো তদন্তেরও দরকার না, কোনো কিছু দরকার না। বরং থানায় যাওয়াটার কারণে যেটা হয়, ঘুষের একটা সুযোগ তৈরি হয়। তো ঘুষকে কিভাবে বন্ধ করা যায়, সেটা যদি আমরা মানে আলোচনার মাধ্যমে যদি সেইটা জায়গায় আসতে পারি, যেসব জায়গা থেকে ঘুষ বের হয়, যে জায়গায় মানুষ ভোগান্তির সৃষ্টি হয়, সেটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আপনি আসলে পরিস্থিতি চেঞ্জ করতে পারবেন। আমার মনে হয় না যে পোশাক পরিবর্তন করে মন মানসিকতার কোনো পরিবর্তন হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এর আগেও তো পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, তো তারপরে যেই উদ্দেশ্যে এই পোশাকগুলো পরিবর্তন করা হয়েছিল, সেটা কি, সেটার ফল কি পাওয়া গেছে কোনো? না, আমি তো এটাই বলছি যে পুলিশের পোশাক পরিবর্তনের সাথে আসলে কোনো ফল নাই। এটি নির্দিষ্ট একটা সময় সময় পর পর কিন্তু পোশাক পরিবর্তন হয়, পৃথিবীব্যাপী এই রেওয়াজটা আছে। বাংলাদেশেও কিন্তু পুলিশের পোশাক হয়, ডিএমপির এক ধরনের পোশাক হয়, মানে আমি সরি বলছি, যেটি মেট্রোপলিটনে এক ধরনের পোশাক হয়, মেট্রোপলিটনের বাইরে গিয়ে আর এক ধরনের পোশাক হয়, এবং পোশাকের পরিবর্তন তো আমরা দেখেছি। আমরা সেই খাকি ড্রেস বা তারও আগে থেকে হাফ প্যান্ট পরা পুলিশও দেখেছি। তো আমরা দেখি নাই, মানে ব্রিটিশ পিরিয়ডে এরকম ছিল একটা দীর্ঘ সময় পর্যন্ত, আমরা খাকি ড্রেস দেখেছি পুলিশের। তারপর কতভাবে এটা চেঞ্জ হতে আমরা দেখেছি। একসময় নীল কালারের একটা পুলিশ পোশাক ছিল, সেটি চেঞ্জ হয়েছে, পরে আবার একটু অন্যরকম কালার আসছে। তো নানাভাবে তো চেঞ্জ আসে, সেটি কিন্তু সেনাবাহিনীতে আসে, পুলিশে আসে, সব অর্গানাইজেশনে আছে, একটা নিয়মতান্ত্রিক বা একটা সময় অনুযায়ী। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আপনি যে প্রশ্নটি করলেন যে এতে পরিবর্তন বা অতীতেও হয়েছে, সেখানে আমি আবারও বলছি যে আসলে পোশাক পরিবর্তনের সাথে পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। আরেকটা বিষয় যে আপনি যদিও বলেছেন এটা, যে 5 আগস্টের আগের এবং পরের পরিস্থিতি, 5 আগস্টের আগে তো পুলিশের প্রতি মানুষের এক ধরনের ক্ষোভ যে ছিল, সেটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি।
এবং 5 আগস্টের পরে প্রথম কিছুদিন তো পুলিশ আসলে ডিমোরালাইজ ছিল, তারা কাজেই যোগ দিতে কাজে পারেনি। যোগ দিতে পারে। ধীরে ধীরে তারা স্বাভাবিক হয়েছে, কাজে যোগ দিয়েছে এবং এখন মোটামুটি সব জায়গাতেই তারা কাজগুলো করছে। কিন্তু তাদের মানসিকতা যেই কারণে তাদের প্রতি মানুষের এত ক্ষোভ ছিল, সেই ক্ষোভগুলো যেন ভবিষ্যতে আর তৈরি না হয়, এটার ক্ষেত্রে কোনো ধরনের কার্যক্রম কি হাতে নেওয়া হয়েছে কিনা? বলা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন একটা প্রস্তাব দেবে, তার আলোকে কাজ করা হবে, যেটি আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে নিজেও বলেছেন যে তারা সংস্কার প্রস্তাব নিয়ে দেখেছেন, বাট সেটি আসলে করা একটা লম্বা সময়ের ব্যাপার। কিন্তু অগ্রাধিকারে যে আমি আপনাকে যেটা বললাম যে আপনি যদি সিস্টেমে পরিবর্তন না আনেন, কাজের ক্ষেত্রে পরিবর্তন না আনেন, তাহলে আপনি আমি আবারও বলছি যে পুলিশের কিন্তু ঘুষ দুর্নীতি আপনি জিরো করে ফেলতে পারবেন না, একেবারে হবে না তা হবে না, এটা হবেই আমাদের যে সিস্টেমে হবে। কিন্তু সেই জায়গাগুলোতে যদি আমি আস্তে 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 ধীরে ধীরে কিছু বন্ধ করতে পারি, সেটি বরং অনেকখানি উপকারী হবে। যেমন আপনি জানেন যে একসময় নিয়ম করে বলা হয়েছিল র্যাব পুলিশ কোনো কারো জায়গা জমি টাকা পয়সা ধার দেয় না, এইসবের কাজগুলোর মধ্যে তারা যুক্ত হতে পারবে না। একসময় কিন্তু তারা এগুলোতে সরাসরি যুক্ত হতো এবং অনেকটা বলা যায় যে দুই পক্ষের সালিসির মাধ্যমে নিয়ে টাকা নিত, আপনি ধারের টাকা তুলে দিব এই মর্মে টাকা নিত, এরকম নানা রকম ছিল। কিন্তু যখন এটা ধীরে ধীরে এটা আসছে এই অবস্থানে, তখন কিন্তু এটা কিছুটা হলেও আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন, কারণ আপনি সুস্পষ্ট প্রজ্ঞাপন দিয়ে চিঠি দিয়ে বলে দিয়েছেন যে আপনারা এইসব ধর কাজের মধ্যে আপনারা যুক্ত হতে পারবেন না। স্বাভাবিকভাবে মানুষও যেতে পারে না, যুক্ত হলে তার বিরুদ্ধে সমালোচনার সুযোগ তৈরি হয়েছে, নিউজ হওয়ার সুযোগ তৈরি হয়, অনেক কিছু হয়। তো এই যে আমি আপনাকে আগে যে বললাম যে এসবি 5 সহ বিভিন্ন ক্ষেত্রে যে এই জায়গাগুলোতে যেসব জায়গা থেকে পুলিশ এই ধরনের করাপশনের মধ্যে ঢুকে যাচ্ছে, দুর্নীতির মধ্যে ঢুকে যাচ্ছে, চাঁদার মধ্যে ঢুকে যাচ্ছে, এই যে ফুটপাত থেকে চাঁদা নেওয়া, মাছের বাজার, এই বাজার একটা বসায় দিলে পুলিশ একটা অর্থ পাচ্ছে, এটা যদি সেন্ট্রালি খুব ভালোভাবে বন্ধ না করা যায় যে এইখানে এই ধরনের কাজে ফুটপাতে বা এসের মধ্যে কোনো কিছু তারা যুক্ত হতে পারবে না, তাদেরকে সেখানে বসতেও দিলে পুলিশকেই দায়ী করা হবে যে তোমার এলাকায় একা বসার কথা না, তুমি কেন বসতে দিচ্ছ। সেটা এই দায়বদ্ধতা যতক্ষণ পুলিশের মধ্যে উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা দেখবেন রাস্তার পাশে রাস্তা বসায় দিবে, লোক বসায় দিবে, সেখান থেকে প্রতিদিন টাকা নিবে, দোকান বসায় দিবে, মানুষও হাঁটতে পারবে না, সবাই বিরক্ত হবে। এই যে দিনের পর দিন কিন্তু আপনি গত 15 বছর পুলিশের কোনো জবাবদিহিতা ছিল না, ওই অর্থে স্বেচ্ছাচারী একটা আচরণ ছিল পুলিশের, কিছু কিছু কর্মীদের ভয়ঙ্কর অবস্থান, যে কাউকে যে কোনোভাবে হেনস্থা করার মতো যে পরিস্থিতি তারা দাঁড় করাই দিচ্ছিল, সেই জায়গা থেকে আপনাকে বেরোয় আনতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার প্রশ্নটা দাঁড় করাইতে হবে যে এইটা ফুটপাত, এইখান থেকে মানুষ হাঁটতেছে, এটা তাকে হাঁটার জায়গা থাকতেই হবে। হ্যাঁ, যদি সেখানে ফুটপাত হবে সেটা সরকার সিদ্ধান্ত দেবে যে আচ্ছা এই এতটুকুর মধ্যে ফুটপাত বসতে মানে ফুটপাতে ব্যবসা হতে পারে, বাকিটা হবে না। কিন্তু পুলিশ ইচ্ছা মতো এই কাজটা করবে, স্থানীয় কিছু নেতাদেরকে সামনে রেখে তারা পেছন থেকে 50% নিয়ে নিবে। এই জায়গাগুলো যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে তো আসলে ঘুষ দুর্নীতি, মানুষের ভোগান্তি, এগুলো পোশাক পরিবর্তন বা কোনো কিছু করেই আসলে আপনি পাবেন না। যেটি আপনি দেখেন অতীতে আমরা প্রায় বলতাম যে যদি বেতন বাড়ানো হয় তাহলে হয়তো তাদের এটা কমবে, কখনোই কমবে না, বেতন বাড়ানোর বেতনটাই থেকে যাবে, ওইটাও থাকবে। অর্থাৎ কাঠামোগত পরিবর্তন, যেসব জায়গায় মানুষকে ভোগান্তিতে ফেলে অন্যায়ভাবে ইনকাম করার সুযোগ আছে, মামলার নাম দিয়ে, যে মামলা হলে গ্রেপ্তারের ভয় দেখায় আপনি টাকা নিয়ে নিচ্ছেন। মামলা আগে তো আপনি জানেনই কত মামলা হয় বাংলাদেশে, হত্যা মামলা হচ্ছে, এই মামলা হচ্ছে, তার কোনো বেজ নাই, কিন্তু পুলিশের জন্য এটা একটা পোয়া বারো অবস্থা তৈরি হয়। তাহলে সেখানে আপনি ব্যবস্থা নিতে হবে যে মামলাটাই হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এবং সুস্পষ্ট তার বিরুদ্ধে অভিযোগটা কি, আদতে প্রমাণ আছে কিনা, দেন তারপর গ্রেপ্তারের প্রশ্ন আসে, বা যেটা উন্নত বিশ্বের যেভাবে এই কাজটা হয়, আমাদের এখানে ধরে নিয়ে পিটায় স্বীকারোক্তি নেওয়া হয়, এগুলো যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে তো ঘুষ দুর্নীতি এটা বন্ধ হবে না। ধন্যবাদ তানভীর, আবার আপনার সাথে বিষয়ে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।